সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব, দাদা ভাই বন্ধু যারাই দেখছেন এখন প্রত্যেকে আমার অভিনন্দন। একটা বিষয় যে বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো একটা সময় আমরা পড়েছিলাম, একটা এসেছিলাম, সেটা হলো প্রেম, লাভ, ভালোবাসা। প্রত্যেকটা মানুষই আমরা কম বেশি ভালোবেসেছি। হ্যাঁ, ভালোবাসা বলতে যে শুধুমাত্র একটা মেয়েকে ভালোবাসা তা নয়, ভালোবাসার অনেক প্রকার আছে। একটা সন্তান একজন সন্তান তার বাবাকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, সন্তান তার ফ্যামিলিকে ভালোবাসে, প্রত্যেকটা মেম্বারকে ভালোবাসে। এটাও একটা ভালোবাসা, যেখানে স্নেহ থাকে, মায়া মমতা যুক্ত থাকে। আর অবশ্যই আর একটা ভালোবাসা, যেটা প্রথমেই বললাম, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। একটা গানের কথা মনে পড়লো, লতা মঙ্গেশকরের, প্রেম এসেছিল জীবনে একবার সে তো নীরবে। প্রত্যেকটা মানুষের জীবনে এইভাবে প্রেম আসে। কারো হয়তো 8 বছরে এসেছে, কারো হয়তো 80 বছরে এসেছে, কারো হয়তো নীরবে এসেছে, কারো হয়তো সশব্দে এসেছে। সে যেভাবেই আসুক, বিষয়টা সেটা নয়। একটা মেয়ে আপনার জীবনে অ্যাজ এ লাইফ পার্টনার হিসাবে আসছে। কখনো কখনো দেখা গেছে সেই মেয়েটির কারণে আপনার জীবনের অগ্রগতি সুপার ফাস্ট, কল্পনার অতীত, আপনি সব কিছু পেয়েছেন। আবার এমন অনেক সম্পর্ক আছে যে সম্পর্কের কারণে শুধুমাত্র একটা ছেলে নয়, একটা ফ্যামিলি ধ্বংসগ্রস্ত হয়েছে ভালোবাসা থেকেই। আজকে আলোচনা করব এই বিষয়। যে সমস্ত দর্শক বন্ধু আছেন অবশ্যই শুনুন, শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটা দেখুন, আশা করি ভালো লাগবে। আজ নমস্কার। আমি ঠাকুরপুর থেকে বলছি, অজয় ঘোষ। ঠাকুরপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 8/5/1995, সময় রাত্রি 10টা, জন্মস্থান কলকাতা। 8/5/1990। 95 জন্ম সময়টি আরেকবার বলুন। জন্মস্থান রাত্রি 10টা। রাত্রি 10টা। জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা। ঠাকুরপুকুর বললেন? ঠাকুরপুকুর, বাহ। সোমবার হলো জন্মবার। হ্যাঁ। সিংহ রাশি ধনু লগ্ন। সিংহ রাশি ধনু লগ্ন। দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে রবির মহাদশা, বুধের অন্তর্দশা। বর্তমান টাইমটা ভীষণ ভালো। কর্মের দিকে ফোকাস করুন। বলছি কর্মের জায়গাটা ফোকাস করুন। কর্মের ডেভেলপমেন্ট কিন্তু খুব সুন্দরভাবে হবে। কর্মের জায়গাটা ভীষণ ভালো। এই যে ছকটা পেলাম, কর্মের জায়গাটা মারাত্মক ভালো। এবার বিবাহ বলছেন, বিবাহ সপ্তম অধিপতি ষষ্ঠ স্থানে 1 2 3 4 5। হ্যাঁ, বিবাহ নিয়ে একটু প্রবলেম আপনার হবে। মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছেন, মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছেন। সমসপ্তম অধিপতি ষষ্ঠ স্থানে বসে আছে। নেগেটিভ রাহু দৃষ্টি দিয়ে রেখেছে সপ্তম স্থানে। সমসপ্তমে অশুভ রাহুর দৃষ্টি হলে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন সুখের হয় না। হ্যাঁ, অবশ্যই প্রতিকার। এবং বিবাহ হলে কিন্তু ঝুট ঝামেলা, অশান্তি হবে। বিয়ে এখনো করা হয়েছে? বিয়ে করার আগে অবশ্যই এই দুটো জায়গা সলভ করে তারপরে এগো, বিবাহ ভালোই হবে। আর কর্মজীবনের দিকে ফোকাস করো, বর্তমান টাইমটা মারাত্মক ভালো। ঠিক আছে, আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নিই। অবশ্যই যোগাযোগ যদি করতে চান
ঠাকুরপুকুর, হ্যাঁ বুধবার করে। চেম্বার কাছাকাছি কোন জায়গাতে? হ্যাঁ, বুধবারে আমি আছি গড়িয়াহাট, ঠাকুরপুকুর থেকে গড়িয়াহাট, খুব কাছেই হবে। ওকে নম্বরে ফোন করে কথা হ্যাঁ, বলবো। নিচে যে নম্বরটা আছে এই নম্বরে ফোন করে নাও। ধন্যবাদ। প্রত্যেকটা মানুষের জীবনের জীবন কথা এই জন্মছকে থাকে। আমরা হলাম এক একজন জাস্ট মানে কি বলবো, মানে মানে পড়াশুনো করতে পারি, একটা জন্মছক আমরা রিডিং করতে পারি। আপনার ভালো মন্দ কি আছে কি নেই, আপনি যখন জন্মগ্রহণ করেছেন অদৃষ্টে মানে কপালে, ওই বলে না ৬ ষষ্ঠীর দিন মা ষষ্ঠী দিবসে ভাগ্য লিখন করে যান। আপনারও করেছে, আমারও করেছে, আমাদের প্রত্যেকে করেছে, ভালো মন্দ সবই লিখে দিয়ে গেছেন। আমরা রিডিংটা করছি, এবং যেখানে সমস্যা, যেখানেই সমস্যা, আমরা কেউ কোনো মানুষ সেই সমস্যার সমাধান একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না। হ্যাঁ, আমি অকপটে বলছি। কিন্তু আমরা কি করতে পারি, যে কোনো ধরনের সমস্যা 80% 90% মধ্যে কভার করা যায়। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, আমার দ্বারা সেই ক্ষমতা নেই যে বৃষ্টিটাকে থামিয়ে দেব, কিন্তু আমার এই ক্ষমতাটা আছে, আপনাকে আমি একটা রেইনকোট বা ছাতা দিতে পারবো। সমস্যার সমাধান তো এইখান থেকে, প্র্যাকটিক্যালটা বুঝতে হবে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম হাওড়া থেকে। হাওড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানবো। আর নামটি আমায় বলুন। হ্যাঁ, আমার নাম? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। প্রদীপ মণ্ডল। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 22শে ফেব্রুয়ারি 1989। 89। জন্ম সময় বলুন। জন্ম সময় সকাল 7:15। জন্মস্থান হাওড়া? জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা। আমার প্রোগ্রাম কতদিন ধরে দেখা হচ্ছে? প্রোগ্রাম অনেকদিন থেকেই দেখছি। প্রোগ্রাম অনেক প্রোগ্রামে কথা বলার জন্য অনেকবার চেষ্টা করেছি, লাইন পাইনি। প্রোগ্রাম ভালো লাগে? খুব ভালো লাগে। ওকে গুড। আর জন্মবার তো বুধবার? হ্যাঁ বুধবার। সিংহ রাশি, মীন লগ্ন, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। আমাকে একটা বিষয় একটু শেয়ার করো তো। কোনো মানুষকে হেল্প করতে গিয়ে বা হেল্প করে বদনাম পেয়েছো? হ্যাঁ পেয়েছি। একবার নয়, একের বেশিবার হয়েছে এটা। হ্যাঁ হয়েছে, মানে আমার বন্ধু বান্ধবী, একদম নিজের কাছের যে সমস্ত বন্ধু বান্ধব তাদের বিপদে ঝাঁপিয়ে পড়েছো, তাদের জন্য রীতিমতো অর্থ খরচ করেছো, নাম তো হয়নি বরং দোষের ভাগী নিতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। কারণ এই জন্মছকে সেই জিনিসটাই আছে। 1 2 3 4 5 ষষ্ঠ। হ্যাঁ প্রশ্ন কি আছে বলুন। কর্মজীবন। কর্মজীবন কি করা হয় বর্তমানে? বর্তমানে একটা এমনি কোম্পানিতে একটা কাজ করি। একটা কোম্পানিতে কাজ করি, ওই কাজে আমি স্যাটিসফাইড নই। গুড। কর্মজীবনে ডেভেলপমেন্ট আসবে। ভালো কোনো কাজ আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। কর্মজীবনে ডেভেলপমেন্ট আসবে। এই জন্মছকে একটা গ্রহণ দোষ তৈরি হয়েছে রবি রাহুর। দ্বাদশে বসে আছে রবি, দ্বাদশে বসে আছে রাহু, শনির ঘরে বসে আছে রবি, শনির ঘরে বসে আছে রাহু। এই গ্রহণ দোষটিকে সংশোধন করো। জীবনে যদি কিছু পেতে চাও, জীবনে যদি কিছু করতে চাও, সবার আগে এই গ্রহণ দোষটাকে সংশোধন করো এবং সঠিকভাবে করো। এবার আমাকে একটা বিষয় একটু শেয়ার করো। কিছু ধারণ করে আছো নিঃসন্দেহে? হ্যাঁ কবচ পড়েছি একটা। হ্যাঁ কিছু তো ধারণ করে আছো এবং সেটা তো অনেকদিন ধরেই করে আছো। হ্যাঁ আর রত্ন পড়েছি দুটো। কিন্তু রেজাল্ট কিভাবে পাচ্ছ একটু আমাকে বলো তো এবার। রেজাল্ট তো কিছুই না, বিগ জিরো। বিগ জিরো। কারণ এই জন্ম ছকে আমি পাচ্ছি এই যে ছকটা, কিছু একটা প্রতিকার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আলটিমেট কাজের কাজ তো কিছুই হচ্ছে না। এই জন্যই প্রয়োজন একজন সঠিক জ্যোতিষ মানুষের।
এই জন্যই প্রয়োজন একজন শাস্ত্রজ্ঞ মানুষের, যিনি সাবজেক্ট জানেন, আমি শাস্ত্র তো জানেন। বলছি যার কাছ থেকে প্রতিকার নিয়েছি উনাকে ফোন করছি যে এমনি রেমেডি তো আমি ধারণ করেছি, কিন্তু আমার আলটিমেট কাজের কাজ কিছু হচ্ছে না, কারণ আমি তো চেষ্টা রীতিমতো আমার মানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তো উনি বলছেন ওয়েট করো, এত তাড়াতাড়ি হলে হবে, কিন্তু আমি রেমেডি নিয়েছি প্রায় হয়ে গেল 1.5-2 বছর হয়ে গেল। 1.5-2 বছর হুম। কোনো কাজ পাওনি? সেই সেই অনুযায়ী কোনো কাজ পাওনি? না, সেই অনুযায়ী না, একদম কাজ পাইনি বলতে হলে, আরো অবনতি হয়েছে। আরো অবনতি হয়েছে? হুম। দেখো ভাই, তোমাকে আমি প্রথম কথা বলবো, তুমি সেই জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো। না, আমি তাহলে আপনাকে তো ফোন করতাম না, আমি যদি ওনার সাথে যোগাযোগ করতাম। বুঝতে পেরেছি, এরকম অনেক মানুষ আছেন। আমি আপনার প্রোগ্রাম দেখি তো, আমার মানে আপনার কথাবার্তা, আপনার যে আপনি যে প্রেডিকশন করেন অনলাইনে, মানে আমার মন মতো লেগেছে, তাই আমি আপনাকে ফোন করেছি। আসলে আমি পরিষ্কার পরিচ্ছন্নটা বলতে পছন্দ করি। হ্যাঁ, একদমই। মানে স্ট্রেট কার্ড খেলা, একদম পরিষ্কার স্ট্রেট কার্ড আমি বলতে পছন্দ করি। হ্যাঁ, একদমই রাইট। দেখো ভাই, তোমাকে একদম পরিষ্কার বলছি, এই যে জন্মছকটা আছে, জন্মছকের সামান্য একটু প্রতিকার, সামান্য একটু প্রতিকার, এটা যদি করতে পারা যায় তুমি জীবনে সাকসেস পাবেই পাবে। এবার আমি কেন বললাম যে তুমি রেমেডি করেছো কাজ পাওনি, কারণ সেটাও জন্মকুণ্ডলিতে আমি পেয়েছি। সেটা কিরকম, লাইনে থাকো আমি বলছি। সে বিষয়টা কিরকম, একটা জলপ্রবাহ অনেক সময় দেখবেন ওই গ্রামগঞ্জে ছোট নর্দমা আছে, জল পাসিং এর ড্রেন। মনে করুন সেই জল পাসিং এর ড্রেনটি এমন একটা বাড়ির দিকে যাচ্ছে যে বাড়ির ওই উঠোন বা বাড়ির সীমানার মধ্যে ঢুকে একদম জলময় করে ফেলছে। ওই বাড়ির মালিক তিনি কি করলেন, জলের প্রবাহের গতিমুখটাকে ঘোরানোর জন্য তিনি সেখানে একটা বাঁধন দিলেন। দেওয়ার পর পিছন দিক থেকে তিনি আবার একটু মাটি মানে কুপিয়ে একটা ড্রেন করলেন। তিনি কাজটা করে গেছেন, কিন্তু ওই বাঁধটা আর সরানো হলো না। জলটা কি হবে, ওভারফ্লো হবে। এই ওভারফ্লো যে বিষয়টা, সেটাই এই জন্মছকে আমি পাচ্ছি। যিনি কাজ করেছেন যথেষ্ট ভালো কাজ করেছেন, সে বিষয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু কিছু জিনিস এখান থেকে আমি ডিস্টার্ব পেয়েছি। একজন সঠিক অ্যাস্ট্রোলজার তিনিই হবেন যিনি আপনাকে একদম মানে নিখুঁতভাবে পাই টু পাই বলে দিতে পারবে। কারণ এই ভাইটি হাওড়া থেকে যে ফোন করেছে, সে আমাকে বলেনি যে আমি এগুলো ধারণ করে আছি, আমি চোখে দেখে বললাম যে তুমি কি জিনিস ধারণ করে আছো। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম স্যার কলকাতা থেকে, মানে বেহালা সাইডে থাকি। বেহালা? কার বিষয়ে জানতে চাইছেন? একটু আমার বিষয়ে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ বলুন। মানে বহুদিন ট্রাই করার পর দাদা একটা লাইনটা পেয়েছি, আপনার সাথে ডাইরেক্ট কথা বলতে হবে। বিষয়টা হচ্ছে দেখুন, মানে সত্যি কথা বলতে কয়েক হাজার মানুষ এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলবার জন্য ট্রাই করছেন ফোনে। এবার তাদের মধ্যে 4-5 জনের সঙ্গে আমি কথা বলতে পারি। আগের থেকে ফোন করা শুরু করি তখন সেই ফোন বিজিই থাকে। তাই যাই হোক, আজকে লাইন পেয়েছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে না যেন একটা সেই লটারির টিকিট পেয়ে গেলাম। একদম স্যার, একদম ঠিক বলেছেন। যাই হোক, বিষয়টা অন্যভাবে বলি। যে কোনো মানুষের জন্মছকে ট্রানজিট বলে একটা ব্যাপার আছে। সেই ট্রানজিটে বৃহস্পতি এবং বুধ, বিশেষ করে বুধ, এই বুধ বৃহস্পতির কানেকশন না হলে যোগাযোগটা হয় না। এটা অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে একটা অনেক সময় দেখবেন অনেক মানুষ আছে যারা হয়তো তার গুরু স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ করবার জন্য তার সেই গুরু গিয়ে দেখলেন গুরু বাড়িতে নেই, তিনি বেড়াতে গেছেন। আলটিমেট গুরুর সঙ্গে মিট হলো না। এই বৃহস্পতি এবং বুধের কানেকশন না হলে কখনোই গুরু স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ হয় না। তাদের বাড়ি পর্যন্ত যাওয়া যাবে, বাড়ির দরজায় পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু সেই মানুষটার সঙ্গে দেখা হবে না। প্রত্যেকটার সঙ্গে অ্যাস্ট্রোলজি যুক্ত, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে গ্রহ নক্ষত্র তাদের সংযোগ যুক্ত। আপনি 1000 দিন চেষ্টা করেছেন,
কিন্তু কোনোদিন হয়নি, আজকের হয়েছে। কারণ আপনার যদি জন্মছকটা দেখা যায় ট্রানজিট রিলেটেড, ট্রানজিটের বেস করে সেখানে কোনো না কোনো জায়গা থেকে এই বুধ এবং বৃহস্পতির কানেকশন আজকের হয়েছে বলে কথা বলতে পারছেন। যাই হোক, আপনার ডেট অফ বার্থ বলুন। 1988, হ্যাঁ, 4 জুলাই, 4 তারিখ জুলাই মাস 1988 সাল। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে দুপুর 12টা 20 মিনিট। জন্মস্থান কলকাতা? কলকাতা। কলকাতা। একটু আগে একজন ঠাকুর পুকুর থেকে ফোন করলেন, আপনি বেহালা। সোমবার হলো জন্মবার, সোমবার হলো জন্মবার। কুম্ভ রাশি কন্যা লগ্ন, কুম্ভ রাশি কন্যা লগ্ন, দেবাড়িগণ রাক্ষসগণ। বর্তমানে শনির 7.5 চলছে, বুধের মহাদশা, বুধের অন্তর্দশা। এই বুধ হলো লগ্ন অধিপতি, দশম অধিপতি। বুধ অবস্থান করছে নবম স্থানে, শুভ। কিন্তু আলটিমেট এই জন্মছকে বর্তমানে শনির 7.5 চলছে এবং সমসপ্তমে মঙ্গল মাঙ্গলিক যোগে আবদ্ধ। এই শনির 7.5 মাঙ্গলিক যোগ এবং শনি ভঙ্গ কালসর্প যোগের কারণে আপনার যে কোনো ধরনের হওয়া কাজ হচ্ছে না। এটাই মানে বলতে যাচ্ছি, মানে আমি একটা জব করি কিন্তু আরেকটা জবের আমি করেছি কিন্তু হয়ে হচ্ছে না। অনেকটা সেই লুডু খেলার সাপ লুডু, একটা গতিকে নিয়ে সাপের মানে সাপ লুডুর কথা বলছি। আস্তে আস্তে করে 10, 15, 20, 30, 40, 50, 60 করে 90 ঘর, 91, 92, 93 করে নিয়ে ওই মানে 98 ঘরে গিয়ে আস্তে করে মুখে পড়লেন, নিচে নেমে এলেন। এটা একবার নয়, দুবার নয়, বারংবার ঘটছে। এই জিনিসটাই হচ্ছে। মানে আমি জবটা থেকে মানে অ্যাকচুয়ালি দেখুন, একটা জব না করতে একটা জব করা যায় না, একদম যেতে পারি না। কারণ এখন যা পরিস্থিতি চলছে, আমি ওটার বেটার একটু না হয়ে যাবে। শোনো, যেটা বলছি, বর্তমানে যেহেতু বুধের মহাদশা, বুধের অন্তর্দশা তোমাকে দেওয়ার প্রচেষ্টা করছে এবং তুমি পাবেও। আমি পরিষ্কার বলছি, তুমি পাবে। তবে শনির 7.5 আর মাঙ্গলিক যোগটাকে একটুখানি রেকটিফাইড করে নাও, প্রতিকার করে নাও, এবং সেটা খুব তাড়াতাড়ি। কেন? বুধের মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। এই অন্তর্দশা চলাকালে তোমাকে কিন্তু কর্মর ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবেই। এবার যদি মনে হয় আমাকে ক্যাচ করতে হবে, যদি মনে হয় আমাকে ওটা ধরতে হবে, যদি মনে হয় আমাকে কর্মের ডেভেলপমেন্ট দরকার, তাহলে অবশ্যই এই দুটো জায়গা, কোনটা কোনটা, শনির 7.5 মাঙ্গলিক, এই দুটো সবার আগে ঠিক করো। আর 3 নম্বর বিষয় হলো শনি ভঙ্গ কালসর্পযোগ, আংশিক কালসর্পযোগ, এটাকে ঠিক করো, জীবনে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে? যদি মনে হয় বুধবারে আমি গড়িয়াহাটে আছি, নিচে যে নম্বরটি আছে দেখুন 8961474832, শেষে 832, এই নম্বরতে কন্ট্যাক্ট করুন। আমাকে সোমবারে পাবেন দমদমে, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদাই, মাসের 2 শনিবার বর্ধমান, অপর 2 শনিবার শেওড়াফুলি, মাসের 2 রবিবার কৃষ্ণনগর, একদম ধরা বাঁধাগুলি। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দুলালদাকে কোথায় পাবো, হাতে যদি একটা স্মার্টফোন থাকে, দুলাল ভাই, দুলালদা, দুলাল বন্ধু, আচার্য শ্রী দুলাল আপনার সঙ্গেই আছে। কিছু ডেটা, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, 2 হাতের ছবি, মুখমণ্ডলের ছবি, এগুলি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। পাঠানোর পর আমার কনসালটেন্সি ফিস, আমার পারিশ্রমিক, সেটা আপনাকে পাঠাতে হবে। পাঠানোর পর আমি সময় দেব, 48 ঘন্টার মধ্যে আপনাকে আমি সময় দেব, এবং আমি যা যা বলবো, আমি যা যা প্রেডিকশন করব, আপনার বিষয়ে যা যা আপনার জিজ্ঞাস্য, আমি সেগুলোর উত্তর দিয়ে আমার প্রেসক্রিপশন যে প্যাড, তাতে আমি ডিটেলসে লিখে আপনাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো বা পাঠিয়ে দেব। আপনি যদি কোনো ধরনের কাজ যদি করতে চান, কোনো ধরনের প্রতিকার যদি করতে চান, সেটাও হবে। তার জন্য আপনাকে পেমেন্ট পাঠাতে হবে আগে।
আমি কাজ করার পর আপনার বাড়ির অ্যাড্রেস দেবেন, আমি নিজে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই, আপনি রিসিভ করা পর্যন্ত আমি ট্র্যাক করে রাখি সেই জিনিসটা কত দূরে আছে। হ্যাঁ, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আপনি রিসিভ করার পর আমি তো অ্যালার্ট পেয়ে যাই, আমি নিজেই ফোন করি। হ্যাঁ, আমি নিজেই ফোন করি তখন, এবং টোটাল নিয়ম নীতি টোটালটা আমি বলে দিই। এবং এই জিনিস পাঠানোর সঙ্গে, মানে রেমেডি পাঠানোর সঙ্গে আপনার যে প্রেসক্রিপশন যেটা রয়েছে সেটা আমি পাঠিয়ে দিই। এটা আমার কাজ। যারা অনলাইনে প্রেডিকশন করিয়েছেন তারা প্রত্যেকটা মানুষ জানেন, আর যারা কাজ করিয়েছেন এমন একটা মানুষ নেই, এমন একটা মানুষ নেই যারা বলেছে হ্যাঁ দোয়ালত আপনার কাজ হয়নি। কারণ আমি সেটা বলতে দিই না, কারণ যে কাজটা পারবো একদম দায়িত্ব নিয়ে ওই চেম্বারে বসে বলে দেবো হ্যাঁ আমি পারবো, আপনি কাজ করুন। আর যেটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, আমি করজোরে বলে দিই এটা আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও করুন। কারণ আমি অঙ্কটা জানি, আমি ম্যাথ জানি, আমি সায়েন্সটা বিশ্বাস করি, আবেগে কোনো কাজ করি না। আবেগে গরু গাছে ওঠে, কিন্তু যুক্তিতে বা লজিকে নয়। হ্যাঁ, বাস্তব কথা একদম, যেটা হবে আমি কাজ করে দেবো, যেটা হবে না একদম পরিষ্কার বলে আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও করুন। কারণ আমি নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। যেটা পারবো মানে হ্যাঁ, যেটা পারবো না মানে না। আর যেটা হ্যাঁ হবে কাজ আমি দেব, পরিষ্কার বুঝি কাজ আমি দেব। অনেক জায়গায় গিয়েছেন, এই যে প্রথম আর দ্বিতীয় যে ভাইটি ফোন করেছিলেন হাওড়া থেকে, 1.5 বছর 2 বছর হলো রেমেডি করেছেন, কাজ পাচ্ছেন না। আমার ক্ষেত্রে ওটা নয়, আপনার রেজাল্ট চাই, যোগাযোগ করতে হবে। সোমবারে দমদম, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদাই, 2 শনিবার বর্ধমান, অপর 2 শনিবার শেওড়াফুলি, মাসের 2 রবিবার কৃষ্ণনগর। প্রতি মুহূর্তে আমি আছি, নির্দিষ্ট দিনগুলোতে আমি আছি। আপনার রেজাল্ট চাই, যোগাযোগ করবেন। সমস্যা হাজারো থাকতে পারে, বেরোতে হবে, বেরোতে চাই, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। শুধুমাত্র এই বিশ্বাসটা, এই ভরসাটা এখানে নিয়ে আসবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দীর্ঘ কয়েক বছর ধরে আমি আছি, আরো মানে 20 বছর নয় 30 বছর থাকবো। আগে বলতাম যে 20 বছর রাজত্ব করবো, এখন 20 বছর নয় আরো বেশি বলছি, 30 বছর রাজত্ব করব। হ্যাঁ, আমি রাজত্ব করব। যে সমস্ত মানুষরা আছেন সমস্যায় ভুক্তভোগী, কি করবেন বুঝে উঠতে পারছেন না, জীবনে একবার আসবেন, জীবনে একবার আসবেন, আর পরের বার নিজের ইচ্ছায় আসবেন। হ্যাঁ, কারণ আছে। আপনি এলেন আপনার সন্তানের ক্যারিয়ার নিয়ে, ক্যারিয়ারের রেজাল্ট যখনই পাবেন ভরসা বিশ্বাস আমার উপরে হবে। আপনি 6 মাস পর হোক, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, 4 বছর পর হোক, 6 বছর পরে হোক, ছেলেটাকে যখন বিবাহ দিতে যাবেন আমার স্বর্ণাপন্ন হবেন। ছেলেকে বিয়ে দিলেন ভালো কথা, তারপর সন্তান সংক্রান্ত প্রশ্ন নিয়ে আবার আসবেন আমার কাছে। আমি সেই বিশ্বাস রাখি, আমি সেই ভরসা রাখি, আর যে কারণেই আমি পাই টু পাই, স্টেপ বাই স্টেপ আমি কিন্তু রেজাল্ট দিই। আপনিও পাবেন, আপনিও পাবেন। তার জন্য আসতে হবে, তার জন্য যোগাযোগ করতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, নামটা মনে রাখুন, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।